হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ে ঘটনা শেয়ার করেছে হুগলির রিষড়া থেকে কৌশিক দাস। কৌশিকের সাথে মাছ ধরতে গিয়ে যে এই ভৌতিক ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি আজ তোমরা শুনতে চলেছ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও, চলো আজকে সেই ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি কৌশিক দাস, হুগলির রিষড়া থেকে বলছি। আজ আমি ভূতবংয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবংয়ে পড়ে শুনিও। আমার সাথে তো ঘটনাটি ঘটে আজ থেকে 12 বছর আগে, যখন আমি ক্লাস 7-এ পড়তাম। ঘটনাটি ঘটে মামার বাড়িতে বেড়াতে গিয়ে। আমার মামার বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গরমের ছুটিতে এক সপ্তাহের জন্য মামার বাড়িতে বেড়াতে যাই। মামার বাড়ির পাশে একটা পুকুর আছে। গিয়েই দেখি সকাল থেকে সেই পুকুরে অনেকে মাছ ধরছে। আমার এই মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছ ধরা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমি কি করি, লুকিয়ে লুকিয়ে মামার মাছ ধরার ছিপটা নিই আর পুকুরে মাছ ধরতে যাই। দুপুরবেলা দেখি সেই সময় দুজন ছেলে পুকুরের অন্য পাড় থেকে মাছ ধরছে। সকালে যেমন ভিড় ছিল, দুপুরে একদমই ফাঁকা। আমি একটু খুশি হই, কারণ হচ্ছে লোকজন নেই, আমি অনেক মাছ পাবো এই আনন্দে। আধা ঘন্টা হয়ে যায়, মাত্র 2খানা মাছ পাই, বালতির মধ্যে রাখি। এর আগে আমি কখনো মাছ ধরিনি, তাই এত অপেক্ষা করতে লাগছে মাছ ধরার জন্য, তাই একটু বোরিং ফিলও করি। তারপর দেখি সেই 2খানা ছেলেও চলে গেল, আমি একা। সেই সময় আমার ছিপে একটা বড় কই মাছ আটকায়। আমি এতটাই খুশি হয়ে যাই যে লোকজন নেই, পুরো ফাঁকা পুকুর। মাছের লোভে আমি একা একা বসে মাছ ধরছি। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আসলো, পায়ের আওয়াজ। পেছনে ঘুরে দেখি কেউ নেই, ভাবলাম মনের ভুল। কয়েক মিনিট পর আমার বাঁ কানে অনুভব হলো যে কানের সামনে এসে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। ঘুরে দেখি কেউ নেই। আমি না ব্যাপারটা অতটা সিরিয়াসভাবে নেইনি, মাছের লোভে বসেই আছি। এবার কাঁধের মধ্যে লম্বা লম্বা এক গুচ্ছ চুল পড়ে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেটা সরাই। চিন্তা করছি কি হলো এটা, আশেপাশে কেউ নেই, চুল এলো কোথার থেকে। আমার এবার সেন্স আসে যে দুপুরবেলায় তো পুকুর টুকুরে ভূত পেত থাকে, এমনি তো ফাঁকা। ঠিক করি যে যে কটা মাছ উঠেছে পেয়েছি, তা নিয়েই বাড়ি যাই। ছিপটা গুটিয়ে যে মাছের বালতিটা নেব, দেখি একটা মাছও বালতিতে নেই, পুরো ফাঁকা বালতি, বালতির মধ্যে চুল ভর্তি। ভাবছি কি হলো এটা, কেউ কি চুরি করে নিয়ে গেল নাকি ভূত পেতে নিয়ে গেল, আর এত চুল বা এলো কোথার থেকে। এই ভাবতে ভাবতে বালতিটা নিয়ে যেই ফিরছি, পুকুর থেকে আমি 100 মিটারের মতো ছাড়িয়ে চলে গেছি। পেছন দিয়ে একটা ধাক্কা এলো আর আমি মুখ থুবড়ে পড়লাম। আমি ভালোভাবে বুঝে যাই যে আমার সাথে স্বাভাবিক কিছু ঘটছে না, তাই তাড়াতাড়ি উঠে দৌড় লাগাই, মামার বাড়ি পৌঁছাই। সবাই তো আমাকে দেখে খুবই বকা দেয়, বলে যে এই দুপুরবেলায় এত সাহস কী করে হয়, মাছ ধরতে গেছিস। আমি না আমার সাথে যা যা ঘটেছে আর কাউকে বলি না, কারণ ওইখানে বললে আরও ঝাড় খাবো। সন্ধে হয়, আমার হঠাৎ জ্বর চলে আসে। আমার গায়ের মধ্যে সমানে লম্বা লম্বা চুল পড়ছে, বিছানার মধ্যে চুল ভর্তি। আমি মাকে আর দিদাকে বলি, কি গো তোমরা কি করছো, মাথা আছড়ে চুল বিছানায় ফেলছো কেন? ওরা না আমার কথা শুনে পুরো অবাক হয়ে যায়, বলে কোথায় তুই চুল দেখছিস? কোথাও চুল নেই তো। আমি আর ওদের কিছু বলি না। গায়ের মধ্যে সমানে একটা দুটো করে চুল খালি পড়ছে, আর আমি সেটা ফেলছি। মা বলে, এ তোর কি হয়েছে রে, কি ফেলছিস খালি? আমি বলি, দেখো না খালি চুল পড়ছে। সবাই তো অবাক হয়ে যায় আমার কথা শুনে, সবার খটকা লাগে। মা আমার কপালে হাত দেয়,
দেখে জ্বরে পুড়ে যাচ্ছি। সবাই ভালোভাবেই বুঝে যায় যে অস্বাভাবিক কিছু ঘটেছে। সেই সন্ধ্যায় আমাকে আমার মামার বাড়ির ওইখানকারই এক ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমার সেই সময় কোনো সেন্স নাকি ছিল না। পরে সবার মুখে শুনি যেই দাদুটা ওই ঠাকুর বাড়ির আমাকে ঝাড়াচ্ছিল, সেই সময় নাকি আমি কেঁপে কেঁপে উঠছিলাম। আর যেই মন্দিরে আমাকে ঝাড়ানো হচ্ছিল সেই মন্দির চত্বর নাকি মাছের আষ্টে গন্ধে ভরে গেছিল। ওই দাদু বলে একে ভালো জিনিসই ধরেছিল, ও যদি আরও কিছুক্ষণ ওই পুকুরে মাছ ধরতো আর কিছুক্ষণ থাকতো তাহলে ওকে মেরেই ফেলতো জিনিসটা। সেই রাতে আমার হালকা হালকা জ্বর ছিল। পরের দিন সকালে আমি ঠিকও হয়ে যাই। 3 দিন পর পর ওই ঠাকুর বাড়িতে ওই দাদু আমাকে ঝাড়াতো আর একটা লোহার কাঠির মতো দিয়েছিল, যেটা কিনা আজও আমার কোমরে পড়া আছে। আর আমার মামার বাড়ির ওই এরিয়ার বিষয়ে আরও একটা কথা বলে রাখি। ওই পুকুরটা মামার বাড়ির এক কোনায়, 400-500 মিটার দূরে আরেকটা কোনায় একটা ফাঁকা জমি আছে, যেখানে কিনা 2000 সালের আগে মৃত বাচ্চাদের কবর দেওয়া হতো। ব্যাপারটা হলো যে ওই এরিয়ার মধ্যে যাদের বাড়ি আছে, এমনকি আমার মামার বাড়িও, সবাই বলে রাত 12টার পর কোনাকুনি ওই কবর দেওয়ার ওই ফাঁকা জমি থেকে পুকুর অবধি একটা হাওয়া যায়, যেটা কিনা এখনও ঘটে। চারিদিকের গাছপালা কোনো হাওয়া বাতাসে নড়ে না, কিন্তু ওই কোনাকুনি যে কটা গাছপালা আছে নড়াচড়া, পাতা নড়া এরকম হয় ওই রাত 12টা নাগাদ। দীপদা, এই ছিল ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি তোমাদের ঘটনা পাঠাতে যাও, তোমাদের ঘটনা বা তোমাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের যাই হোক না কেন, কারোর কাছে যদি ঘটনা থাকে, তোমরা যদি সেটা শেয়ার করতে চাও, তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbong@gmail.com তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।